বললো, আমি তো বিশ্বাস করি না মানুষ মরে, আমি জানবো সেই মানুষটা আমার সঙ্গে আছে, আমি তার একটা ছবি দেখি আমায় মালা দিতে আছে বলে ব্যঙ্গ করে বললেন করেন। বললো অবশ্য যাইনি, যদি কেউ ডাকে যাদের একদম পছন্দ করতাম না, যারা চলে গেলে পৃথিবীটা ভালো হবে মনে করি, তারা যদি ডাকে তারা। তো এই মানুষদের সঙ্গে ওঠাবার সঙ্গে দ্বিতীয় কথা বলতে হবে মঞ্জুলা, এগুলো বলার হক আমার, কারণ আমার শৈশব যৌবনের সন্ধিকাল থেকে ভারতবর্ষের রাজনীতিতে যখন উত্থান পাতাল একটা রাজনৈতিক সন্ধিক্ষণ, সেই সময় ছাত্র আন্দোলনে আমরা সহযোগী, হরতাল বিবেকানন্দ সেমিনারি কলেজে, কৃষি কলেজ বলে খ্যাত, নেপালের ভট্টাচার্য মর্নিং আমি দেশের খেলে, তখন থেকে পথ চলা শুরু সেটি পর্যন্ত। মাঝে মাঝে গুলিয়ে জানি বন্ধু আগে না কমরেড, কাজেই হক থেকেই বলি, মঞ্জুলার নেপালের স্ত্রী বন্ধু না সহযোগী, এটা বোধহয় মঞ্জুলা ছাড়া কেউই বলতে। রমলাদি মিস করেছেন বলছিলেন, আমি বলতামই, রমলাদি বললে আর বলতে হতো না। নেপাল অসাধারণ ভালো নাচত, ভীষণ ভালো গান গাইত, দারুণ ভালো ছবি আনত, নতুন নতুন স্লোগান তৈরি করত। নাচতে নাচতেই সহযোগী থেকেই তো মঞ্জুলা গণনৃত্য বিকল্প। এবং সবচেয়ে একাকিত্বের সময়টা মঞ্জুলাকেই পেয়েছে নেপাল, সবচেয়ে বেশি করে আমাদের তো পেয়েছে। তাই আমাদের একটা সম্পদকে বাঁচিয়ে রাখা, সতেজ রাখার অনেকখানি কৃতিত্ব মঞ্জুলা, এটা অস্বীকার করলে ভুল হবে। নেপালকে নিয়ে বলাটা একটু আমার পক্ষে বলতে বেশি চাইছি না, এত ব্যক্তিগত স্মৃতি চলে আসে, তখন এই রাজনৈতিক নেপাল হারিয়ে যায়। একবার যখন বিপিএসে পড়ি আমরা, সুভাষটাকে নিয়ে যাওয়া হয়েছে, আমি সেই প্রথম সুভাষটা পত্রিকে দেখছি। একটা জিপি করবেন, কারণ হচ্ছে একটা ট্রেন তৈরি হয়েছে হটপাড়ি আন্দোলনের দিকে যাবার। কেন যাবে না এটা বোঝানোর জন্য একটা জিবি মিটিং হচ্ছে। সেই জিবি মিটিং এতে সুভাষ তাকে প্রশ্ন করলো নেপাল ব্যাপারে। সেই প্রশ্নের উত্তরটা ঋষি কলেজকে রক্ষা করেছিল সেই সময়ে যে একটা হটকারী আন্দোলনের ফলে ল্যাবরেটরি ভাঙো কলেজে লাল পতাকা তোলো, একটা বিপদগামী আন্দোলন ছাত্র আন্দোলনের ঢুকে পড়ছিল, তার থেকে রক্ষা করতে সেই প্রশ্নের উত্তরটাই আমরা বয়ে নিয়ে গিয়েছিলাম কলেজের মধ্যে। এবং সেই দিন সুভাষদা বলেছিলেন, এই প্রশ্নটা করার মধ্য দিয়ে তুমি নেপাল প্রমাণ করলে আগামী দিনে তুমি নেতা। রবীন্দ্রনাথ দেবরাজি বলছিলেন না যে জন্ম থেকে একটা নেতৃত্বের উপাদান থাকে কিন্তু মানুষের মধ্যে, নেপাল ওই কলেজে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তখন যুগান্তর পত্রিকা বেরোত,
ফার্স্ট পেজের হেডলাইন হলো বড় বড় করে রামকৃষ্ণ মিশনের কলেজেতে বিপি হিসেবে ছাত্ররা ফেল করা ছাত্রদের পাশ করবার জন্য লড়াই। বিষয়টা কি? নিত্যানন্দ স্বামী পরবর্তী যিনি রামকৃষ্ণ মিশনের একটা ব্র্যান্ড খুলেছিলেন অন্য নামে সরকার নাকি বলে বেড়াচ্ছে। নিত্যানন্দ তিনি বাবু ছিলেন, নিত্যানন্দ মহারাজ ছিলেন আমাদের কলেজে প্রিন্সিপাল, পূর্ণানন্দ স্বামী ছিলেন হচ্ছে গোটা রামকৃষ্ণ মিশনের সম্পাদক হিসেবে থাকতেন তিনি সেখানে। প্রদীপ পালি কুখ্যাত নাম, সিপি ডে ক্যান্ডিডেট। আমাদের ওখানে নির্বাচনটা ছিল হচ্ছে সরাসরি কয়েকটা পদে, প্রেসিডেন্ট সেক্রেটারি এরকম কয়েকটা পদেতে সরাসরি নির্বাচন। প্রদীপ পালি সিপি ক্যান্ডিডেট, তখন সিপি ওই কলেজের জন্য বিদ্যার্থী পরিষদ। নেপালদের নির্বাচনে জয়ী হয়ে ওই কলেজের মর্নিং এ জিএস হলো, আর প্রদীপ পালিকে হারিয়ে যে সেকশনে জিএস হলো। এরপরই আমরা যারা অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম, আমার কেমিস্ট্রি অনার্স ছিল, যারা অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম সব যারা বিপিএসে পড়ছো এলিমিনেশন টেস্টের নাম করে তাদের সবাইকে ফেল করিয়ে দেওয়া হলো যে এদের অনার্স কাটা যাবে। প্রফেসররা আমাদের কাছে এসে বললেন পালন খবর কবিতা শেয়ার দাসগুপ্ত ফিজিক্সের কবিতা যে বই এখনো পড়ছে। এইরকম মোদক নামটা মনে পড়ছে না, তিনি কেমিস্ট্রি কলেজ। গুরুনাথ মুখার্জি যিনি সায়েন্স কলেজের বিরাট মানুষ হিসেবে রিটায়ার করলেন, এখন বেঁচে আসছেন।